ইদানিং দ্বিতীয় বিয়ে করা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, সমাজে এত অসামাজিক কাজ হচ্ছে, তা নিয়ে কোনো সমালোচনা নেই। দ্বিতীয় বিয়ে করা কি ইসলাম পরিপূর্ণ সমর্থন করে কিনা? ভাইরা আমার, এটা জানে না এমন কোনো মুসলমান খুব কম আছে যে ইসলাম একাধিক বিয়ে করাকে, পুরুষের জন্য একাধিক বিয়ে করাকে ইসলাম অনুমোদন দিয়েছে। তবে শর্ত হলো, হ্যাঁ, সেই সত্যটা কি আপনাদেরকে অবশ্যই জানানো হবে। তবে একটা কথা আগে বলে নিই, আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর সম্পূর্ণ লিঙ্ক দেওয়া আছে। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ইদানিং দেখতেছি রফিকুল ইসলাম মাদানি ওনাকে নিয়ে, অর্থাৎ দ্বিতীয় বিয়ে নিয়ে ওনার বিরুদ্ধে একটা সমালোচনা অথবা কি বাস্তবে এটা হয়েছে সেরকম একটা বিষয় উঠে এসেছে। তো এটা কি সত্য নাকি মিথ্যা সেটা আমি জানি না। তবে এই বিষয় নিয়ে শায়েখ আহমদুল্লাহ হুজুর কি বলেছেন সেটা একটু আমরা শুনতে চাই আজকে। একাধিক বিয়ে করার পর একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখার সামর্থ্য সার্বিকভাবে থাকতে হবে। প্রথমত একাধিক স্ত্রী পালার, লালন পালন করার শক্তি সামর্থ্য থাকতে হবে, সার্বিক সামর্থ্য থাকতে হবে। দ্বিতীয়ত, সামর্থ্য থাকলেই হবে না, ইনসাফ করার সামর্থ্য থাকতে হবে। আল্লাহ বলেছে, তো এবার বুঝছেন তো যে করা যাবে, কিন্তু আপনি তাদেরকে লালন পালন করার সে সামর্থ্যটা থাকতে হবে। আবার এখানে শুধু সমর্থনটা থাকলে হবে না, সাথে সাথে আপনাকে কিন্তু ইনসাফও করতে হবে। অর্থাৎ ইনসাফটা কিভাবে করবেন সেটা একটু হুজুরের মুখ থেকে শুনি। ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। যার এই আশঙ্কা হয় যে না, একাধিক স্ত্রী হয়ে গেলে একজনের প্রতি ঝুঁকে যাব, আরেকজনের খবর নেব না, আরেকজনের প্রতি বৈষম্য হয়ে যাবে, জুলুম হয়ে যাবে, ভরণ পোষণ দিতে গিয়ে একজনকে বাড়াই দিবে, আরেকজনকে দেবো না, এরকম যদি আমার ভিতরে কোনো একটা সাইডে ঝুঁকে পড়ার আশঙ্কা থাকে, বৈষম্য করার আশঙ্কা থাকে, ফাওয়াহিদা, তাহলে তার জন্য একটির বেশি করা তার জন্য জায়েজ নাই। এটা হলো মৌলিক কথা। তো এবার বুঝছেন তো মূল বিষয়, অর্থাৎ করা জায়েজ আছে, কিন্তু আবার আরেকটা ব্যাপারে করা না জায়েজ। সেইগুলো ব্যাপার, অর্থাৎ সেই ব্যাপারগুলো কি সেটা তো হুজুর নিজে বলছেন। আমি সামনে আর কি বলে সেটা আর একটু শুনি। এরপরে হলো মোটা দাগে যে বিষয়টি আমরা সবাই জানি, সেটা হলো দ্বীনের বিভিন্ন বিষয়গুলোকে হাস্যকর প্রমাণ করবার জন্য, বিতর্কিত করবার জন্য আমাদের অনেকের যেরকম অনেক আপনার ইম্যাচিউর আচার আচরণ এবং ভূমিকা, এটার যেমন দায় আছে, আবার অত্যন্ত পরিকল্পিতভাবে দ্বীনের বিভিন্ন বিষয়কে সমাজে হেয় করার একটা অপচেষ্টা এদেশে, মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ যে দেশে, সে দেশে কিছু মানুষ বিভিন্নভাবে করে যাচ্ছে। এটা কিন্তু মিথ্যা নয়। আপনারা অনেকে জানেন, ইসলামের কিছু একটা সেন্সিটিভ বিষয় পেলে সেটা নিয়ে অর্থাৎ সমালোচনা করতে করতে এমন পর্যায়ে নিয়ে যায়, অর্থাৎ হাস্যকর হওয়ার জন্য আর কি।